তো গাইস, ফটোশপ হ্যাং হয়ে যায় অনেক সময়, অনেক ভারী কাজ করলে বা কোনো একটা কাজ করার পর আমরা ওইটা সেভ দিলাম, দেখা গেল সেভ হইতে হইতে ফটোশপটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, বা এটা সম্পূর্ণরূপে রিস্টার্ট নিল বা হ্যাং করলো। তো এইটা অনেকেই ফেস করেন। তো এটা করা অনেকগুলো কারণ আছে। তো এই কারণগুলো যদি আপনি বুঝতে পারেন বা জানতে পারেন তাহলে কিন্তু এটা সমাধান করতে পারবেন। তো আজকে আমি দেখাই দিব কিভাবে এই ফটোশপ হ্যাং করার হাত থেকে আপনি আপনার কম্পিউটারকে সেভ করতে পারেন। ওকে, তো এটা অনেক দেখা যায় বেশিরভাগ সময় অ্যাডোবি ফটোশপ যে হাই লেভেলের ভার্সনগুলো আছে সেইগুলা, ফটোশপ 7 এর ক্ষেত্রে এরকমটা হয় না। CS6 CC এগুলোর ক্ষেত্রে কিন্তু হয়। তো প্রথমে আপনি যেটা করবেন সেটা হলো ফটোশপটাকে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এডিট নামক যে অপশনটা আপনারা দেখতে পারবেন, এই যে ফাইল পরে যে অপশনটা থাকে এডিট, তো এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে একদম নিচেই দেখবেন প্রিফারেন্স নামে একটা অপশন আছে। ওকে, তো প্রিফারেন্স অপশনের ওইখানে আপনার মাউসের কারসারটা যখন রাখবেন তখন আপনার ডান পাশে অনেকগুলো অপশন শো করবে। এর ভিতর থেকে আপনারা জেনারেল এইটাকে ক্লিক করে দিবেন। ওকে, জেনারেলে ক্লিক করবেন। ওকে, এখানে কিন্তু শর্ট কিউ দেওয়া আছে কন্ট্রোল কে। আপনারা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল কে বাটনে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে জেনারেল চলে আসবে। তো এই যে আমাদের জেনারেল অপশনটা চলে আসছে। তো এই জেনারেল এই প্রিফারেন্স থেকে মূলত ফটোশপটাকে আমরা বিভিন্নভাবে কাস্টম করে নিতে পারি। তো যাই হোক, আমরা যে কাজটা মূলত করব যে ফটোশপ যাতে আর হ্যাং না করে বা ফটোশপ যাতে আর হ্যাং না হয়, এজন্য আমরা যে কাজটা করব, এটা করার জন্য এই জেনারেলের নিচেই যেটা আছে আপনারা দেখতে পারতেছেন ইন্টারফেস নামে একটা অপশন আছে। ওকে, ইন্টারফেস নামক একটা অপশন আছে, আপনারা এটাতে আসতে পারেন। তো এখানে গ্রাফিক্স কার্ডের কোনো কিছু আছে কি না একটু খুঁজে নেবেন। তো এখানে নেই, আমরা এখানে কিন্তু দেখতে পারতেছি না যে গ্রাফিক্স কার্ডের কিন্তু কোনো অপশন এখানে নেই। সো আমরা আরেকটু নিচে আসব, এখানেও কোনো কিছু নেই। টুলসে যাব, আমরা দেখতে পারতেছি টুলসেও কিছু নেই। তারপরে হিস্টোরি, লগ এখানেও নেই, ফাইল হেডিং। ওকে, এখানে নেই। এক্সপোর্টে যাব। তো এভাবে আমরা খুঁজতে খুঁজতে কিন্তু একসময় পাবোই, যেটা এখন আমি এই যে দেখতে পারতেছি যে পারফরমেন্স নামে একটা অপশন আছে, পারফরমেন্স। ওকে, এই পারফরমেন্স অপশনে কিন্তু মূলত আমাদের এখানে আমরা সেই কাঙ্ক্ষিত বিষয়টা পেয়ে গেছি, যেটার কারণে আমাদের ফটোশপটা হ্যাং করে। ওকে, তো অনেকের কম্পিউটারে গ্রাফিক্স কার্ড থাকে ছোট, 2 GB হোক 4 GB হোক, কিন্তু এই ছোট গ্রাফিক্স কার্ড যাদের কম্পিউটারে থাকে, কম স্টোরেজ যাদের, তো তাদের ক্ষেত্রে কিন্তু এই ল্যাগের সমস্যাটা দেখা দেয়। তো তারা কি যে যদি এই ভিডিওটা আমি যে ভিডিওতে যে কাজটা করতেছি তারা যদি এই কাজটা করে, অবশ্যই ফটোশপটা আর ল্যাগ করবে না বা হ্যাং হবে না। তো এটা করার জন্য এই যে ইউজ গ্রাফিক্স প্রসেসর নামে একটা অপশন আছে, এখানে কিন্তু টিক মার্ক দেওয়া আছে। তো আমরা জাস্ট কি করব, এখান থেকে টিক মার্কটা উঠাই দিব। ওকে, যাদের ফটোশপ হ্যাং হয় তারা কি করবে, এই টিক মার্কটা উঠাই দিবে। উঠাই দেওয়ার পরে জাস্ট এখানে ওকে বাটনে প্রেস করবে। ওকে, তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আপনি এই যেখানে কিন্তু আমার AMDর রেডকন এইচডি যে গ্রাফিক্স কার্ডটা ছিল ওইটা কিন্তু আমার ফটোশপে ইউজ হচ্ছিল। তো যেহেতু আমার এটা একটু ভালো গ্রাফিক্স কার্ড, এই জন্য আমার ফটোশপটা হ্যাং হয় না বা হতো না যদি আমি গ্রাফিক্স কার্ডটা ইউজ করি। বাট যাদের হ্যাং হয়ে যায় তাদের হলো গ্রাফিক্স কার্ড পর্যাপ্ত না, জায়গা পর্যাপ্ত না, যার কারণে হ্যাং হয়ে যেত। তো আপনারা যদি এখান থেকে টিক মার্কটা উঠাই দেন তাহলে কিন্তু আর এই সমস্যাটা আপনারা ফেস করবেন না। এই যে এখান থেকে আরেকটা জিনিস আছে, এই যে এই সাইজটাকে ফুল করে দিবেন। ওকে, এখান থেকে সাইজটা ফুল করে দিবেন আর এইখানে গ্রাফিক্স কার্ড টিক মার্কটা উঠাই দিবেন, জাস্ট ওকে বাটনে প্রেস করবেন। ওকে, আপনার কাজটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এখন আপনি যে কাজটা করতে গেলে ফটোশপটা হ্যাং হতো, ওই কাজটা বেশি বেশি করে দেখেন, কিচ্ছু হবে না, একদম স্মুথলি চলবে, কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই, একদম স্মুথলি আপনারা চালাতে পারবেন। তো আশা করতেছি ভিডিওটা ভালো লাগছে। ফটোশপ রিলেটেড আরও মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।